নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মা ও ছেলের গল্প ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সেই ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়েছি। কারণ বাড়িতে আজকে মাসের শেষ মঙ্গলবারে পুজো আছে। প্রতি মাসের শেষ মঙ্গলবারে আমাদের বাড়িতে ঠাকুরমশাইকে ডেকে মায়ের পুজো হয়। তাই আজকে অনেক ভোরের বেলা উঠে পড়েছি। কলতলায় বাসন রেখে ঘরদোর মুছে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। বাড়িতে পুজো থাকলে আগের দিনে সব পুজোর বাজার করিয়ে রাখি, কারণ অনেক সকাল সকাল ঠাকুরমশাই চলে আসেন। তাই দিনের দিন আর কিছু কিনে আনতে হয় না, ঝামেলাও আর থাকে না। যাই হোক, ঠাকুর ঘরের সব কাজ আগে থেকেই করে নিয়েছিলাম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফলের ডালাগুলোও সাজানো হয়ে গেছে। এবার ঠাকুরের সামনে এগুলো রেখে দেবো। ওদিকে ঠাকুরমশাইও ওনার কাজ কমপ্লিট করে নিয়েছে। এবার উনি পুজোয় বসবেন। ঠাকুরমশাই তারে পুজো করতে থাক, আমি ধুনোটা ধরিয়ে নেই। এই যে ধুনুচিটা দেখছেন, এটা কিন্তু মাটির ধুনুচি। এটি কালার করে কলকা করানো। আমাদের পিতলের ধুনুচি থাকা সত্ত্বেও আমরা এই ধুনুচিটাই ব্যবহার করি, কারণ আমার এই ধুনুচিটা ভীষণ পছন্দের। জানেন, এই ধুনুচিটা আমার ছেলে আগে যখন নাচের কম্পিটিশন করতো, তখন ওর এক বন্ধু বানিয়েছিল ওদের প্রোগ্রামের জন্যে। তখন থেকে এটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি ঠাকুর ঘরের ধুনো দেওয়ার জন্যে। দেখুন কলকাটা কি সুন্দর না, দেখতে ভারী সুন্দর লাগছে। এটা সেই 2019-এ বানিয়েছিল, প্রায় ধরুন 5 বছরেরও বেশি বয়স। তাই আর এই ধুনুচিটির মায়া ছাড়তে পারি না। এটাতেই আমি ঠাকুর ঘরে ধুনো দেই। চলুন পুজোতে এবারে বসা যাক। ভগবতে বিষ্ণবে তেজসে জগৎ সাবিত্রী সুচয়ে কর্ম দায়িনী ইদং অর্ঘং ভগবতে সূর্যদেবৈ নমঃ। শঙ্কাসম কাশ্যপ্য মহাতিম যৎসরে পুণ্ডরীকাক্ষণ সবর্জ অভ্যন্তর সূচি এষ সচন্দনং বন্দ পুষ্প পুষ্পাঞ্জলি নম যজ্ঞপবিত সর্বেভ্য দেব সত্রেশ সুলতা নস্করেশ নম কালিকাদেব্যৈ অনুযুগলায় নমো নমঃ। তো বন্ধুরা, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো একটি অন্য ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটি কেমন হয়েছে জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা ফলো করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। আজকে আসি তাহলে।